বিভিন্ন ইংলিশ কার্টুন মুভি ইত্যাদি দেখা যাবে কিনা, সৎ ভাই বোনের বিবাহ কি হারাম, কেউ যদি নামাজে দোয়া মাসুরা না পড়ে তার নামাজ হবে কিনা, গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয়, কোরআনের প্রিয় আয়াতগুলো বারবার পড়ার সুবিধার্থে হাইলাইট করে রাখলে কি কোনো গুনাহ হবে, মানুষের দাঁতের উপর আলাদা ক্যাপ বসালে মৃত্যুর পর কি সেটা তুলে ফেলতে হবে, গোলাম রসুল নাম রাখা যাবে কিনা, খাটের উপর নামাজ পড়া যাবে কিনা, আমি অনেকদিন বিনা টাকায় ট্রেন ভ্রমণ করেছি, এখন আমার করণীয় কি কিভাবে পরিশোধ করতে হবে, এমন কোন গুনাহ আছে যে গুনাহ করলে সমস্ত নেকামল অর্থাৎ সকল নেকি ধ্বংস হয়ে যায়, যথেষ্ট সম্পদ থাকা সত্ত্বেও স্কুল কলেজের উপবৃত্তির টাকা নেওয়া কি হালাল হবে, আমাদের বাসায় টয়লেটের কমোড পশ্চিম দিকে ফেরানো তাতে কি কোনো সমস্যা হবে, বিয়েতে উকিল বাবার সংস্কৃতি ইসলাম সম্মত, হারানো টাকা কি করব, মালিককে অনেক খোঁজাখুঁজির পরেও পাই নাই, পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে, দোয়া কুনুত ছাড়া কি ভিতরের নামাজ হবে, ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে, আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালা আমরা শুরু করছি। মোহাম্মদ মুরাদ হোসেন জানতেছেন, সৎ ভাই বোনের বিবাহ কি হারাম, যাদের মা ভিন্ন সৎ ভাই বোনের বিবাহ জায়েজ নেই। সিরতাজ আন্নি আপনি জানতে চেয়েছেন, কেউ যদি নামাজে দোয়া মাসুরা না পড়ে তার নামাজ হবে কিনা, হয়ে যাবে, দোয়া মাসুরা পড়া এটা ফরজ বা ওয়াজিব নয়। তাওহিদুল ইসলাম সজীব জানতে চেয়েছেন, গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয়, না এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক নাই, বড়জোর অজু করে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হবেন। এরপরে সাদিয়া শাহরিন জানতে চেয়েছেন, কোরআনের প্রিয় আয়াতগুলো বারবার পড়ার সুবিধার্থে হাইলাইট করে রাখলে কি কোনো গুনাহ হবে, না হাইলাইট করে রাখলে গুনাহ হবে না ইনশাআল্লাহ। আসমাউল হোসনা এডি থেকে আপনি জানতে চেয়েছেন, মানুষের দাঁতের উপর আলাদা ক্যাপ বসালে মৃত্যুর পর কি সেটা তুলে ফেলতে হবে এমন কোনো আবশ্যক নেই, দামি কোনো ধাতব থাকলে সেটা খুলিয়ে রাখবেন। মোহাম্মদ বাদল কবিরা জানতে চেয়েছেন, গোলাম রসুল নাম রাখা যাবে কিনা, না ভাই গোলাম রসুল নাম রাখা ঠিক না, গোলাম মানে দাস অথবা শিশু, আরবি ফার্সি দুই ভার্সনে হতে পারে, এটি দুই ভাষাই হতে পারে, তো রাসূলের শিশু বা রাসূলের দাস কোনটি আমরা নই, যার কারণে এরকম নাম রাখা উচিত নয়। জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন, খাটের উপর নামাজ পড়া যাবে কিনা, জি অবশ্যই যাবে, খাটের উপর নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন যে খাটের উপরে বা বিছানা চাদর উপর নামাজ পড়া যেন বিছানা চাদর ধোয়া থাকে, পরিষ্কার থাকে, নাপাক দেখা না যায়, কোনো নাপাকের আলামত না থাকে, তাহলে সেখানে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। আহমেদ বিল্লাস আপনি জানতে চেয়েছেন, আমি অনেকদিন বিনা টাকায় ট্রেন ভ্রমণ করেছি, এখন আমার করণীয় কি কিভাবে পরিশোধ করতে হবে, এখন ট্রেনের টিকিট করে ছেড়ে ফেলবেন, ট্রেনে চড়বেন না, সরকারের ঘরে টাকাটি জমা হয়ে যাবে, বিশেষ করে স্ট্যান্ডিং টিকিট সেগুলো কিনে নিতে পারেন, কিনে ওই পরিমাণ টাকার টিকিট কিনে আপনি ছেড়ে ফেলে দিলে সরকারের ঘরে টাকা জমা হয়ে গেল, আপনার দেনা পরিশোধ হয়ে গেল। নাজমুল ঢালি জানতে চেয়েছেন, এমন কোনো গুনাহ আছে যে গুনাহ করলে সমস্ত নেকামল অর্থাৎ সকল নেকি ধ্বংস হয়ে যায়, আছে সেটা হলো শিরক যদি কেউ করে, আল্লাহ তাআলা বলেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আপনি যদি শিরক করেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, এটি খুবই ডেঞ্জারাস এবং ভয়াবহ একটি অপরাধ, অতএব এই অপরাধ থেকে বেঁচে থাকার জন্য সচেষ্ট থাকা উচিত। আব্দুল্লাহ ওলি জানতে চেয়েছেন, যথেষ্ট সম্পদ থাকা সত্ত্বেও স্কুল কলেজের উপবৃত্তির টাকা নেওয়া কি হালাল হবে, উপবৃত্তির টাকাটা কিসের উপর ভিত্তি করে দেওয়া হয়, যদি এটা মেধার উপর ভিত্তি করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তো এটি নিতেই পারেন, আর যদি এটি আর্থিক যে সঙ্গতি আছে তার উপর ভিত্তি করে দেওয়া হয়, আর্থিক অসঙ্গতি যাদের আছে তাদেরকে দেওয়া হয়, তাহলে তো আপনার জন্য এটি নেওয়া জায়েজ হবে না, প্রতারণা করার গুনাহ হবে নিলে। তার নিয়ে আপনি জানতে চেয়েছেন, আমাদের বাসায় টয়লেটের কমোড পশ্চিম দিকে ফেরানো তাতে কি কোনো সমস্যা হবে, পশ্চিম দিকে ফিরে ইস্তিনজা করা বা ওয়াশরুমে আপনার মলত্যাগ এবং পেশাব করা এটা নিষেধ হাদিসে রয়েছে, অতএব এটা আপনাদের করা উচিত নয়। যদি আপনাদের এটি পরিবর্তন করার কোনো সুযোগ থাকে তাহলে সেটি অবশ্যই আপনাদের অবলম্বন করতে হবে। মোহাম্মদ মাসুদুর রহমান চৌধুরী জানতে চেয়েছেন, বিয়েতে উকিল বাবার সংস্কৃতি ইসলাম সম্মত, না ভাই উকিল বাবা বলতে কোনো বাবার কথা ইসলাম বলে না, নিজের বাবা বেঁচে থাকতে কোনো উকিল বাবা চলবে না, নিজের বাবা মারা গেলে সেক্ষেত্রেও আপনার বড় ভাই আছেন, আপনার চাচা আছেন, আপনার দাদা থাকতে পারেন, তারা আপনার অভিভাবক হবেন, অন্য কোনো থার্ড পারসন বা অন্য কোনো ব্যক্তির তৃতীয় ব্যক্তি তিনি আপনার বিবাহতে মধ্যস্থতা করবেন না, এটি অপসংস্কৃতি, ইসলাম এর কোনো অনুমোদন দেয় না, এর কোনো প্রয়োজন নেই। এরপরে মাজার ইসলাম জানতে চেয়েছেন, হারানো টাকা কি করব, মালিককে অনেক খোঁজাখুঁজির পরেও পাই নাই, যদি পরিমাণ অনেক অল্প হয় আপনি গরিব হলে আপনি নিজে খেয়ে ফেলতে পারেন অথবা অন্য কাউকে দান করে দিতে পারেন, আর যদি অনেক বেশি হয় তাহলে যথেষ্ট খোঁজাখুঁজি করার পর, যথাযথ উপায়ে খোঁজাখুঁজি করার পর, বিজ্ঞপ্তি দেওয়ার পর, আশেপাশে ঘোষণা দেওয়ার পর কোনোভাবে পাওয়া না গেলে পাওয়ার আশা ছেড়ে দিলে আপনি এই টাকাটা কোনো গরিব দুঃখীকে দান করে দিতে পারেন। আপনি নিজে অভাবী হলে আপনি নিজেও এটা ভোগ করতে পারেন, তার পক্ষ থেকে সবটা তার পক্ষে যুক্ত হবে ইনশাআল্লাহ। ইসমাইল দেওয়ান জানতে চেয়েছেন, পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে, পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান, কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থায় মসজিদে যাওয়া নিষেধ, হাদিসে স্পষ্ট নিষেধ আছে, তার কারণ হলো মসজিদে ফেরেশতা থাকে, অন্য মানুষরা আছেন, কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয়, সেই দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে, ফেরেশতাদের কষ্ট হবে, সেজন্য হাদিসে নিষেধ আছে। অতএব কাঁচা পেঁয়াজকেও খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে, সেটি অন্য কিছু খেয়ে হোক, ব্রাশ মেসওয়াক ইত্যাদি হোক, যেভাবে হোক অন্য কোনো উপায়ে মুখের দুর্গন্ধ দূর করে তারপর তিনি মসজিদে যাবেন না। রাকিবুল ইসলাম জানতে চেয়েছেন, দোয়া কুনুত ছাড়া কি ভিতরের নামাজ হবে, দেখুন দোয়া কুনুত এটি ভিতরের জন্য ওয়াজিব, অনেক উলামা ইকরাম এটিকে সুন্নাহ বলেছেন, যেমন আরবিয়ান স্কলাররা সৌদি উলামা ইকরাম এটিকে সুন্নাহ বলেছেন। তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থাতে ভিতরের নামাজ
এটিতে দোয়া কুনুত পড়া উচিত এবং কোনো কারণ ছাড়া দোয়া কুনুত ছাড়া নামাজ পড়া উচিত নয়। হ্যাঁ, কেউ মুসলিম হলেন, তিনি জানেন না, তাহলে তার জন্য জায়েজ আছে। বিকল্প হিসাবে তিনি যে কোনো দোয়া ওই জায়গায় দাঁড়িয়ে করলেন আল্লাহর কাছে, তাতে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তার বিতিরের সালাত আদায় হয়ে যাবে, কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া উচিত নয়। ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন, ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে, নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে? এক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস রয়েছে সেটি হলো, মান নামা আন সালাতিন আও নাসিহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। যে ব্যক্তি ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমের প্রাবল্যের কারণে সালাত মিস হয়েছে কিংবা ভুলে গেছেন, এরকম ব্যক্তি যখন স্মরণ হবে অথবা ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখনই সালাত আদায় করবেন, সেটাই তার ওয়াক্ত। অবশ্যই তিনি ফ্রেশ হয়ে সালাত আদায় করবেন, ফ্রেশ হওয়া সালাত আদায় করতে পারবেন না, কিন্তু ফ্রেশ হওয়ার মানে এই নয় যে ঘন্টাকে ঘন্টা তিনি অন্য স্বাভাবিক কাজকর্ম করে বেড়াবেন আর সালাতকে বিলম্ব করবেন, বরং তার উচিত হবে খুব দ্রুততার সাথে ফ্রেশ হয়ে সালাত আদায় করে নেওয়া। নিতু জানতে চেয়েছেন, মাঝে মাঝে মনের ভেতর আল্লাহ আর নবীজির নামে খারাপ চিন্তা সন্দেহ আসে, না চাইলেও, এতে কি পাপ হবে? এর থেকে বাঁচবো কিভাবে? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে চিন্তা সম্প্রতি অনেক মানুষের মধ্যে আসছে, আর এটি লক্ষ্য করবেন যে এটি সেই সমস্ত মানুষের মধ্যেই আসেন যারা ইমানদার, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ইমান রাখেন, শ্রদ্ধা করেন, তাদের মধ্যেই এই চিন্তাগুলো আসে। এই চিন্তা আসা বরং আপনার ইমানের প্রমাণ বহন করে, অর্থাৎ এই চিন্তা আসার পর আপনার মধ্যে খারাপ লাগায় কাজ করছে এবং চিন্তাটা আসছে এই জন্যই যে আপনার ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস আছে, শয়তান চাচ্ছে এটা দূর করতে, সেজন্যই বাজে চিন্তা আনছে আপনার মধ্যে। এর কারণে গুনাহ তো হবেই না, বরং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাসটাকে আরও প্রগাঢ় করবেন এবং এই পরিস্থিতিটা আরও মজবুত করে ধরবেন, সুদৃঢ় করে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধকে ধরবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তার মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন। এবং মনে রাখবেন যে যে ঘরে সম্পদ আছে সেখানে চোর আছে। আপনার ভিতরে ঈমান আছে, আপনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবতা আছে, শয়তান আপনার ভেতর থেকে সেটা দূর করার চেষ্টা করছে, এটা মনে করার সঙ্গে সঙ্গে আপনার ভিতরে ঈমানি জজবা আরও বাড়বে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপর সাদিয়া জান্নাত জানতেছেন, পারফেক্টলি ইংরেজি শেখার উদ্দেশ্যে বিভিন্ন ইংলিশ কার্টুন, মুভি ইত্যাদি দেখা যাবে কিনা? দেখতে পারেন, যদি সেখানে খারাপ কোনো দৃশ্য যদি না থাকে দেখতে পারেন, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ শেখার উদ্দেশ্যে। তাসনিম রেজা রিয়াজ আপনি জানতে চেয়েছেন, এখন বর্ষাকাল, খালে বিলে প্রচুর মাছ পাওয়া যায়, কোঁচ, টেটা, বল্লম জাতীয় অস্ত্র দিয়ে মাছ শিকার করা হচ্ছে। আমার জিজ্ঞাসা হলো, এভাবে মাছ শিকার করা এবং সেই মাছ খাওয়া হালাল হবে কি না? যে কোনোভাবে আপনি মাছ শিকার করতে পারেন, সেটা জাল দিয়ে শিকার যদি করেন সেখানেও মাছের কষ্ট হয়, যদিও টেটা, বল্লম ইত্যাদি দিয়ে মাছ শিকার করলে মাছের কষ্ট একটু বেশি হয়, কিন্তু আপনি যদি কারেন্ট জালে কথা বলেন বা সাধারণ জালেও যদি আটকা পড়ে মাছ মারা যায় তাতেও কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদের জন্য খাওয়াকে জায়েজ করেছেন। যদি নর্মাল কোনো পদ্ধতিতে, সহজ কোনো পদ্ধতিতে সেগুলোকে শিকার করা যায়, তাহলে ইচ্ছাকৃতভাবে সেগুলোকে কষ্টদায়ক কোনো পন্থা অবলম্বন করে শিকার করা উচিত হবে না। আর যদি সেরকম কোনো ব্যাপার না থাকে, যেমন পানির মাছ, যেটা আপনি টেটা দিয়ে ধরবেন সেটা সবসময় জাল মেরে ধরা সম্ভব হয় না, অতএব সেই দৃষ্টিকোণ থেকে এটি নাজায়েজ বা হারাম হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদের জন্য সৃষ্টি করেছেন এবং সাধ্য অনুযায়ী আমরা সেগুলো শিকার করার ক্ষেত্রে তাদের প্রতি দয়া পরবশ থাকার চেষ্টা করব, কিন্তু যখন আমাদের সাধ্যের বাইরে হবে, ধরুন একটি মাছ আপনি কোথাও দেখতে পাচ্ছেন, এটি জাল দিয়ে ধরা সম্ভব নয়, টেটা ছাড়া ধরা সম্ভব নয়, অতএব আপনি টেটা দিয়ে ধরতে পারেন। বিভিন্ন বন্য প্রাণী, যেমন যে সমস্ত প্রাণীগুলো খাওয়া আমাদের জন্য জায়েজ রেখেছে ইসলামী শরীয়ত, সেগুলো আমরা যখন ধরতে যাব সেগুলো শিকারের জন্য তীর মারা ইসলামী শরীয়ত জায়েজ রেখেছে। তো তীর মারার সাথে বল্লম এবং টেটা ইত্যাদির সাদৃশ্য পাওয়া যায় বিধায় এভাবে মাছ শিকার করলে সেটি হারাম হবে না।